আজকের গল্প অশুভ কান্না। রাত তখন গভীর। গ্রামটির চারপাশে ছিল ঘন অরণ্য, যেখানে সন্ধ্যার পর আর কেউ পা রাখে না। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি, যার নাম ছিল অন্ধকারের ছায়া। মানুষ বলতো এই বাড়িতে এক ভয়ঙ্কর আত্মা বাস করে, যে রাতে পথভ্রষ্ট মানুষকে নিজের কাছে টেনে নেয়। রাত 10টার দিকে রাহুল নামের এক যুবক বন্ধুদের সাথে বাজি ধরে সেই বাড়িতে প্রবেশ করল। রাহুল সাহসী ছিল, কিন্তু বাড়িটিতে ঢোকার সাথে সাথেই সে অনুভব করল অদ্ভুত ঠান্ডা শীতল বাতাস। করিডোরের দেওয়াল জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ দেখা যাচ্ছিল। মোমবাতির আবছা আলোয় রাহুল দেখল দেওয়ালের কোণে কালো ছায়ার মতো কিছু একটা নড়ছে। হঠাৎ একটি মেয়ের মৃদু কান্নার শব্দ শোনা গেল। রাহুল এগিয়ে গেল ঘরের ভেতরে। মেঝেতে ধুলো জমে থাকলেও একটা ছোট্ট পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। রাহুল এগোতেই দরজাটা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। রাহুল আতঙ্কে দরজাটি টানতে লাগলো, কিন্তু দরজা যেন বাইরে থেকে কেউ আটকে রেখেছে। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। রাহুল ধীরে ধীরে পেছন ফিরে তাকাতেই দেখল একটা সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে আছে। তার চুল এলোমেলো, চোখ দুটো গভীর কালো গহ্বরের মতো, আর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। তুমি এখানে কেন এসেছো? মেয়েটি ফিস ফিস করে জিজ্ঞাসা করলো। রাহুল ভয়ে পেছাতে শুরু করলো, কিন্তু হঠাৎ মেয়েটির মুখ বিকৃত হয়ে গেল। তার মুখ ছিঁড়ে দুই পাশ দিয়ে ছড়িয়ে পড়ল, আর রক্ত ঝরতে লাগলো। রাহুল চিৎকার করে উঠল। তখন মেয়েটি ঝাঁপিয়ে পড়ল রাহুলের উপর। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক বাড়িটির দরজা ভাঙল। তারা রাহুলকে খুঁজে পেল দরজার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে। তার মুখে গভীর নখের দাগ, চোখ দুটি রক্তবর্ণ। জ্ঞান ফেরার পর রাহুল বারবার বলতে লাগলো, ও এখানে আছে, ও আমাকে নিতে আসবে। গ্রামবাসীরা এরপর থেকে আর সেই বাড়ির দিকে কেউ যেত না। কেউ কেউ গভীর রাতে সেই বাড়ি থেকে মেয়ের কান্নার শব্দ শুনতে পেত, আর মাঝে মাঝে দেখত জানলার পাশে দাঁড়িয়ে থাকা সেই কালো ছায়াকে। কিন্তু কেউই সাহস করে আর অন্ধকারে ছায়ার মুখোমুখি হতে পারেনি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।